বলছেন ঘটনাটি বড় মার্মিক ঘটনা। কংস নারদকে দেখে বলছেন, দেবর্ষিপাদ, আচ্ছা কৃষ্ণকে মারবার জন্য এত অসুর পাঠালাম, সবগুলো মরে আমার কাছে আসে, ভূত প্রেত হয়ে আসে, কৃষ্ণের বিন্দুমাত্র কেশাগ্র ক্ষতি আমি করতে পারিনি, কেন বলতে পারেন? নারদ মনে মনে ভাবলো, কংসের একটু খেলা দেখানো যাক। বলে, তুমি জানো না কংস, তোমার তো ভোজরাজ, তোমার বুদ্ধি খাটো। আসলে শ্রীকৃষ্ণকে এই শক্তি কে দিয়েছে, সেই শক্তির উৎস তোমার জানা নেই। দেখো, আত্মা যতদিন দেহে আছে ততদিন দেহ মরবে না। তো শ্রীকৃষ্ণের আত্মা হলো রাধারানী, রাধারানীর কাছে যদি যেতে পারো, রাধারানীকে শেষ করতে পারো, তাহলে গোবিন্দ শেষ। বুঝতে পেরেছেন কোথায় পাঠাতে চাইছেন? কংসকে একবার চিন্তা করলেন একটু খেলা দেখানো যাক। মানে আমি আপনাদের বলতে চাইছি, মা কালীকে যদি কেউ দর্শন করে তার আর অমঙ্গল থাকবে? দুর্গা দেবীকে যদি কেউ দর্শন করে তার দুর্গতি থাকবে? লক্ষ্মী দেবীকে দর্শন করলে তার অভাব থাকবে? মূর্খ যদি সরস্বতীর দেখা পায়, দেবী বাগ দেবী সরস্বতী, তার আর মূর্খতা থাকবে? তো যদি মূর্খ কালিদাস সরস্বতীর দর্শন পেয়ে মহাকবি হতে পারে, যদি ঐশ্বর্যহীন ব্যক্তি ঐশ্বর্য দেবী লক্ষ্মীকে দর্শন করলেই তার অভাব দূরীভূত হয়, যদি মা কালিকাকে দর্শন করলে তার অমঙ্গল দূর হয়, সমস্ত দুর্গতি নাশ হয় যদি দুর্গাকে দেখা মাত্র, তবে রাধারানীকে দেখা মাত্র তার প্রেম হয়ে যাবে বিনা সাধনায়। উনি প্রেমময়ী। দেখুন, এই জগতে কর্ম এসেছে, জ্ঞান এসেছে, এই জগতে কর্ম, জ্ঞান, অনেক কিছু এসেছে, ধর্ম এসেছে, কিন্তু জগতে সাক্ষাৎ প্রেম ইতিপূর্বে আসেনি। রাধারানী সেই প্রেমই, সাক্ষাৎ প্রেম, যাকে দর্শন করলেই প্রেম হয়, যাকে দর্শনের মাধ্যমেই প্রেম হয়। এই জন্য তো চিত্তে যুগল স্মরণ চায়, সাধন স্মরণ লীলা ইহাতে না করো হেলা। এই লীলা স্মরণ করুন মনে মনে, রাধারানীর চরণ চিন্তাটা মনে মনে করুন, একে হেলা করবেন না। এই স্মরণ যদি একবার আসে, তাহলে আপনি প্রেম পেয়ে গেলেন, বিনা সাধনায় প্রেম পেয়ে গেলেন। তো কংস চিন্তা করেছে, নারদ ঠিকই বলেছে, কৃষ্ণের এত বল হওয়া তো ঠিক নয়, তাকে এত বড় বড় অসুরগণও মারতে পারলো না। কংস বাতাসে উড়ে গিয়ে রাধারানীর বর্ষণার এরিয়ায় যেই পা দিয়েছে, সামনে রাধারানী বলছেন, আজ একটা খেলা হবে ললিতা, এক কাজ কর, ওই যে কংস আসছে, যা গিয়ে বল আমাদের রাধারানীকে দেখতে গেলে একটু পবিত্র শুচি হয়ে আসতে হয়, যেন ওই সরোবরে একটু স্নান করে নেয়। রাধারানী সরোবরের দিকে একটু দৃষ্টি দিয়ে দিলেন, যেই কংস ডুব দিয়েছে সেই আর পুরুষ দেহ নেই, সেই কংসী হয়ে গেছে। কংস এখন সখী রূপ ধরেছে, আর কংসের কোনো ভাব। রাধারানীর কৃপা দৃষ্টি সরোবরে স্নান করার সাথে সাথে কংসের মতো এই মহা দানব কংসী হয়ে গেল, প্রকৃতি দেহে পেল, এবং তার ভিতরে যে আসরিক ভাবনা, এই ভাবনার পরিবর্তন হলো। রাধারানীর সামনে এসে দাসী রূপে বলছেন, আমার কি সেবা গো। কংস বলছেন, আমার কি সেবা গো। ললিতাকে বলছেন, ওকে একটা সেবা দিয়ে দে। ললিতা বলছে, দেখো সব সেবার দাসী আছে, কিন্তু ওই গোয়ালের গোবর গুলো পরিষ্কার করার কোন সখী আমাদের মাঝে নেই, যাও তুমি ওই কাজটা করো। 6 মাস ধরে কংস সেই দাসী রূপে গোয়ালের গোবর গুলো পরিষ্কার করতে লাগলো। 6 মাস কংসের মধ্যে অসুরত্ব থাকলো না। একদিন শ্যামসুন্দর এসে বলছে, রাধে, কংসকে যদি এভাবেই রাখো, আমার লীলা তো হবে না। আমি তো লীলার জন্য এসেছি, কংস বধের জন্য এসেছি, ওকে ফিরিয়ে দাও। একদিন ললিতাকে দিয়ে রাধারানী বলছেন, ওকে আবার সরোবরে স্নান করতে বল, শ্যামসুন্দরের লীলা বিঘ্নিত হচ্ছে। তার মানে 1000 বার গোবিন্দের সামনে গেলেও যার অসুরত্ব যায় না, রাধারানী দৃষ্টি দেওয়া মাত্র তার অসুরত্ব চলে গিয়ে সখী ভাব এসে যায়। এত করুণা। এই জন্য করুণাময়ী রাধে, কৃপাময়ী রাধে। বৃন্দাবনে সকলে এই এই মন্ত্রই বলে, রাধে শ্যাম মিলাদে। হে রাধে, কোটি কল্পকাল শ্যাম মিলাতে পারবো না, রাধে শ্যাম মিলাদে, এটাই মন্ত্র। এজন্য গোস্বামী পাদরা রাধারানীর চরণকে আশ্রয় করে আছে। রাধারানীর করুণা, কৃপা, কটাক্ষ দৃষ্টি যার দিকে, বিনা সাধনায় তিনি প্রেম পেয়ে গেছেন।
এত করুণাময়ী তিনি। তার করুণার কথা কি বলবো, তার সামনে